আকাশ, তোমার জন্য ভাই আজকে অরিজিনাল একটা মাল আনছি, তুমি সুইঙ্গা দেখো। কি মাল রে ভাই, বানাইতেছে অনেক সেন্ট। ভাই পুরো এলাকায় এবার গন্ধে বইরা যায়। হুম, তোমার জন্য আনছি ভাই, অনেক দূর থেকে হাইটে যে আনছি। বুঝছি ভাই, তুমি আসো বিদায় তো আমি আজ বেঁচে আছি ভাই। তুমি আমার এত ভালোবাসো, এই ভালোবাসা কখনোই ভুলতে পারবো না ভাই। ভাই মালটা অনেক ভালো ভাই। ভাই চালু চালু করো না, সহ্য হুম, হচ্ছে না আমার। খাঁটি মাল ভাই। ভাই দেখতেছি তো। হুম, ভাই তুমি যে আমার এত ভালোবাসো, যদি জীবনে বাইসা থাকি, মরার একদিন আগে হইলেও তোমার ঋণ আমি শোধ করে যাবো ভাই। তুই আমার ভাই, এই জন্য তোর জন্য পরিশ্রম করে যে নিয়ে আসছি, তোর খাওয়াবো ভাই। একদম খাঁটি মাল, কোনো ভেজাল নাই। ভাই আমি তো বুঝছি তুমি আমারে অনেক ভালোবাসো, আমারে তুমি 2 নম্বর মাল খাওয়াই বানা। তুমি যা খাও 1 নম্বর মাল বানাও না ভাই, এই যে তাড়াতাড়ি। বানাইতেছি ভাই, একদম খাঁটি মাল ভাই। ঠিক আছে বানানো ভাই। হ্যাঁ ভাই একদম, তোমার কোনো কথা হয় ভাই, তুমি 1 পিস না, বলা হুম। লাগে তোমার। ভাই আমিও কিন্তু তোমারে কম ভালোবাসি না, আমি কিন্তু তোমার নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসি। জীবনের রাস্তায় চলার পথে তোমার যদি কখনো কিছু প্রয়োজন হয়, আমারে বললো। আমার এই জানটা তোমার জন্য সব সময় রেডি, তোমার জন্য আমি আমার জীবন হাসতে হাসতে দিয়ে দেবো ভাই। ভাই তোর জন্য আমার জীবন আমি স্বর্গ করে দেব। ভাই এটা তো জানি তুমি আমার অনেক ভালোবাসো ভাই, তোমার জন্যই তো এই দুনিয়া, কার জন্য করি এই দুনিয়ায়, দুনিয়ায় আমার আছে কি ভাই? তুমি ছাড়া কাউ, তুমি একমাত্র আমার মনের কষ্টটা বোঝো ভাই। ভাই তুমি যা চাইবে আমি তোমার তাই দিব ভাই, টাকা পয়সা যা লাগে সব। ভাই আমার তো জানোই আমার যা আছে এর ভিতরে, তো যদি তোমার কখনো কিছু প্রয়োজন হয় শুধু একবার মুখ ফিটায় এই ছোট ভাইয়ের কাছে চাইবা, তোমার জন্য 7 দরজা খোলা, আমার ঘরে কোনো রকম বাধা নেই ভাই। আচ্ছা ভাই, তোরা আমি তো অনেক ভালোবাসি, আমার অন্তর থেকে ভালোবাসি, অন্তরের অন্তর তুই। এখন ঘটনা হয়েছে, টাকা লাগে পয়সা লাগে যাই লাগে সব আমি দিব, কিন্তু ভাই একটা জিনিস যে ভাই আমার দিতে হবে ভাই তোর। আরে ভাই এত শোনার কি আছে? আপনি আমার কাছে জিনিস চাইবেন, এটা শোনা লাগে নাকি? আপনার যা মন চায় আপনি আমাকে একবার বলেন, মুখ ফুটে জাস্ট একটা বার বলেন, আপনার জন্য সব সব দিয়ে দেবো আমি। কোন ভাই তোর ঘরে একটা পরী আছে, পরীটারে আমার দিতে হবে ভাই। ভাই, এটা আপনি কি করলেন ভাই? বই তো, আর তাছাড়া ও অন্ধ, কি বোঝে? তোমার একবার কেন, যতবার মন চায় যায়, সমস্যা নেই ভাই, ইটস ওকে। তুমি এগুলো না ভেবো না, তুমি ভাই মালটা মন বানাও থেকে বলছস? ভাই। তোমার এই পৃথিবীর বিকেলে যদি কাউরে ভালোবাসা থাকি সেটা হচ্ছে তুমি, তোমারে আমি আনতে ভালোবাসি, আনতে। তুমি যে কি কও না ভাই, আমি তোমার ভালোবাসি না? তোমার যা মন চায় তুমি তাই করো তো ভাই। এখন দ্রুত করে মালটা বানাও তো, আমার আর সহ্য ঠিক হচ্ছে না। আছে ভাই, তুই তো আমার সব দিবি, আই বুকের লগে বুকটা একটু মিলাই। হ্যাঁ ভাই। ভাই ভাই ভাই। ভাবি অন্ধ। ভাবি অন্ধ? তুমি জানো না ভাই, তোমার ভাবি তো অন্ধ। তোমার, তুমি যাইবা তো, গেলে বুঝবা, যাও তোমার যা ইচ্ছা করো তো, যাই, সমস্যা নেই। তাহলে ভাই চল, এখনই যাই। এখনই যাইবা? হ ভাই চল, ঠিক আছে বড় আমার ভাই। আবার লেট হয় না ভাই। ঠিক আছে বড় ভাই যখন কইছে, এটা তো আর কিছু করেন না, চলো তোমার যা চল, মন চাই করো, চলো চলো চলো। আমি অনেক খুশি তোমার ব্যবহারে। ভাই কি যে কন, আর তোমার জন্য 7 খুন মাপ। মৌ। আকাশ, তুমি আসছো? তুমি জানো, তুমি না থাকলে আমার খুব একা একা লাগে। মনে হয় যে আমার পৃথিবীতে কেউ নাই, পুরো বাড়িটা কেমন শূন্য শূন্য লাগে। তুমি এমন করে কেন বলছো? আমি তো থাকি, যতটুকু সময় হয় তোমার সঙ্গে তো থাকি, আমি বাইরে কম সময় থাকি। শোনো না, বলো। আজকে না হঠাৎ করে আমার মন চাইছে। তোর পাগল, তুমি আমার স্বামী, আমার প্রতি তোমার অধিকার আছে। তুমি আমাকে ভালোবেসে চেয়ে নিতেই পারো, এভাবে বলার তো কিছু নেই। আচ্ছা, এক কাজ করো, তুমি ফ্রেশ হয়ে আসো, আমি তোমার জন্য খাবার রেডি করি। ফ্রেশ হওয়া লাগবে না, আমি তো ফ্রেশ আছি।
এই অবস্থাতেই হোক না হয়, চলো তুমি তুমি সুন্দর করে শুয়ে পড়ো। পাগল। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। আকাশ, 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 তুমি জানো আমি কতটা ভাগ্যবতী নারী যে তোমার মতো একজন স্বামীকে পেয়েছি। আমি অন্ধ হওয়ার সত্ত্বেও তুমি আমাকে ভালোবেসে তোমার ঘরের বউ বানিয়ে নিয়ে এসেছো। আমার আফসোস একটাই, আমি আমার নিজের চোখ দিয়ে তোমাকে কখনো কোনো দিন দেখতে পারবো না। আচ্ছা, অনেক কথা বলে ফেলেছি, আসো। আকাশ, 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 এই তো আমি এইছে, কি হয়েছে কি হয়েছে কি হয়েছে? তুমি কোথায় ছিলে? মনে হচ্ছে রুমের ভিতরে কি আরে না না অন্য না কোনো মানুষ আসছে। না না না, তুমি কি বলছো? আমি তো ছিলাম তখন থেকে, তো আমি তোমার সঙ্গে গল্প করলাম, কত কিছু বললাম, তুমি কি হচ্ছিল? রিল্যাক্স হও, রিল্যাক্স হও, রুমের কেউ নাই। আকাশ, বলো। তোমাকে আমি চিনতে পারবো না। আরে বাবা, বললাম তোমার তো এই আমি ছিলাম। মুখটা হয়তো আমি দেখতে পারি না, কিন্তু বিয়ের রাত থেকে তোমার এই মুখটা না আমার হৃদয়ের মধ্যে গাঁথা আছে। তুমি এমন কোনো কাজ করো না কোনো দিন যাতে আমি বেঁচে থেকে মরে যাই। আকাশ, আরে না না, কি বলছো উল্টোপাল্টা কথা? এগুলো বলো তো। শুধু তুমি কি আমাকে একা ভালোবাসো? আরে বাবা, আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি তোমাকে কখনোই ঠকাবো না, তুমি নিশ্চিন্তে থাকো রে বাবা। কি ব্যাপার? তুমি তুমি ঘামছো কেন? রুমে কারেন্ট নাই? আসলে ফ্যানটা হয়তো বা অফ হয়ে গেছে। তুমি 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 রিল্যাক্স হও তো আগে। তুমি হয়তো ভয় পাচ্ছ, খারাপ কিছু স্বপ্ন দেখছো নাকি বলো তো? খারাপ স্বপ্ন না, মনে হচ্ছে যে আমার জীবনে কেন যেন একটা ঝড় আসতে চলেছে। আকাশ, আরে বাবা, কি বলতেছো এগুলো? আমি তো ছিলাম। আমি থাকলে তোমার জীবনে কিসের ঝড় আসবে বলো তো? তুমি কখনো টেনশন করো না, তোমার কিচ্ছু হবে না। কখনোই কোনো রকম টেনশন করবো না, আমি তোমাকে কখনোই ঠকাবো না। ঠিক আছে, তুমি তুমি এখানে রেস্ট করো, আমি আমি একটু আসছি। ঘুমাও ঘুমাও। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি এসো। হ্যাঁ, ঠিক আছে, তুমি রেস্ট করো। আকাশ, আকাশ, বড় ভাই। তোর তো ভাই খালি মালিক হইলাম, তোর ভাই আমার খুব ভালো লাগছে। আজ থেকে তুই আমার ব্যবসার পার্টনার। আমার বাবার ব্যবসা, গাজার ব্যবসা, তোর সব আছে ভাই। মানে ভাই, তুমি কি সত্যি কইতাছো? হ ভাই, সত্যি কইতাছি ভাই। ভাই তুমি সত্যি আমার দিলের ভাই, তোমার হ্যাঁ ভাই। আমি কোনোদিন বলতে পারবো না ভাই আমি। ভাই খারা, কও। আমার একটা কাজ তো ভাই তোর করে দিতে ভাই। আরে ভাই, তুমি আমার কাছে কি অনুরোধ করতেছো? তোমার যা মন চায় ওপেনলি বলে ফেলবো, কোনো সমস্যা ভাই নাই। শুন, সেদিন গিয়ে তোর বাসায় গেছিলাম, হ্যাঁ, বাবির সাথে যে এনজয়টা করছি, আমার ভাই তৃপ্তি হয় নাই ভাই। আর একটা বার দিবি ভাই। দিবা না ভাই, অন্য একদিন সময় করে দিবা, তুমি যখন যাই না। ভাই আর একটা বার দিলে আমি অনেক খুশি হবো ভাই। তুই মনে থেকে কইতেছ তো ভাই? ভাই আসো, তোমার যা যা কইছি এমন একটা কথা রাখিনি, তুমি দেখাও তো তোমার প্রত্যেকটা কথা আমি রাখছি না কও? হ ভাই, রাখছস। তোমার আজকেও কথা দিতে আছে যে আমার বোরকা যাইতে চাইছো তো? হ্যাঁ। ঠিক আছে, আর একদিন সময় সুযোগ বুঝে, প্ল্যানিং করার বিষয় তো আছে নাকি? হ্যাঁ। সময় সুযোগ বুঝে তারপরে একটা ব্যবস্থা করে দিবানে পাঠাই, ঠিক আছে? আচ্ছা ভাই, ঠিক আছে। আকাশ, ভাই তাহলে কথাটা কিন্তু পাক্কা রইলো। একদম পাক্কা, কোনো কথা হবে না ভাই, ঠিক আছে? হ্যাঁ। ওকে তাহলে ঠিক আছে ভাই, আমি গেলাম। ওকে ভাই, সাবধানে যাইও। আচ্ছা ভাই। যাকে বড় ভাই ব্যবসার পার্টনার করে দিছে রে, আর কি লাগে? আরে বই তো যাবে, বড় ভাই চাইছে, সমস্যা, বড় ভাই যাইতেই পারে, ইটস ওকে। হে আল্লাহ, তুমি আমাকে জন্ম থেকেই অন্ধ বানিয়েছো। আমার স্বামীকে দেখার সৌভাগ্য আমার হয়নি, কিন্তু আল্লাহ, তোমার কাছে একটাই চাওয়া পাওয়া, আমার স্বামী যেন কখনো বিপদ আপদ না আসে।
তুমি ওকে দেখে শুনে রেখো। ও আমার জীবনের সব থেকে বড় পাওয়া, আর ওকে দিয়ে আমি আমার জীবন শুরু করেছি। যত বিপদ আপদ আছে তুমি আমাকে দিও, কিন্তু ওকে তুমি সুস্থ রেখো, ভালো রেখো। আমার মতো একটা অন্ধকেও সারা জীবনের সঙ্গী বানিয়েছে। তোমার কাছে আমার আর কিচ্ছু চাওয়ার নেই বাবু। আমি শুধু তোমার কাছে আমার স্বামীটা সুস্থতা চাই, যাতে সারাটা জীবন আমাকে এইভাবে আগলিয়ে রাখে, এইভাবে ভালোবাসে। ওকে পেয়ে আমি আমার নারী জীবন সার্থক হয়েছে। ওকে আমি হারাতে চাই না কোনোদিন। মৃত্যুর রাত পর্যন্ত আকাশ যেন আমারই থাকে, আমারই থাকে। আকাশ, আকাশ, কি হয়েছে তোমার? তুমি আমার মাফ করে দিও। হে পাগল, তুমি কি এমন অন্যায় করছো আমার কাছে যে তুমি মাফ চাইতেছো? আমি অনেক বড় অন্যায় করছি তোমার সাথে। তুমি আমার প্লিজ মাফ করে দিও। আমি তোমার কাছে মাফ চাচ্ছি। তুমি মাফ না করলে উপর আল্লাহ কখনো আমাকে ক্ষমা করবে। আকাশ, কি হয়েছে আমাকে বলো তো। তোমাকে কেউ কিছু বলেছে? না, আমাকে কেউ কিছু বলেনি। তাহলে এমন কেন করছো? ওটা তোমার জানতে পারে। তুমি শুধু আমাকে মাফ করে দিও। তুমি মাফ না করলে উপর আল্লাহ কখনো আমাকে মাফ করবে না। আমাকে প্লিজ মাফ করে দিও বাবু। আকাশ, কেন বাচ্চাদের মতো কথা বলছো? তুমি কি এমন অন্যায় করছো আমার কাছে? আর যদি তুমি কোনো অন্যায় করে থাকো, তাহলে আমার কাছে না, উপরওয়ালার কাছে মাপ চেয়েও। সে যদি ক্ষমা করে দেয়, তাহলেই তুমি ক্ষমা পাবে। এখন কি হয়েছে আমাকে বলো তো। না, এটা তোমার শুনতে হবে না। তুমি শুধু আমাকে মাফ করলে হবে। আমি আমি আকাশ। যে ভুলটা করেছি, জীবনে এরকম ভুল আর কখনোই করবো না। আমার কসম লাগে আকাশ, কি এমন অন্যায় করছো তুমি সেটা আমাকে বলো। তুমি কেন বুঝতে পারতেছো না? এটা তোমাকে বলতে পারবো না আমি। তুমি প্লিজ আমাকে মাফ করে দিও। আমি অনেক বড় অন্যায় করছি। আচ্ছা আচ্ছা, কুল ডাউন আকাশ, কুল ডাউন। শোনো, তুমি যদি কোনো অন্যায় করে থাকো, তোমার যদি মনে হয় যে না তুমি কোনো পাপ কাজ করেছো, অন্যায় করেছো, তাহলে তুমি ওই উপরওয়ালার কাছে তো হাত তুলে ক্ষমা চেয়ে দেখবে ওই আল্লাহ পাক তোমাকে ঠিক মাফ করে দিয়েছে। এখন চলো, আমার নামাজ শেষ, তোমাকে কিছু খেতে দিই। আকাশ, চলো। চলো, সাবধানে সাবধানে আসো। কেমন লাগছে আজকে? আকাশ, বলো। এই সুন্দর পৃথিবীটা হয়তো আমার দেখার সৌভাগ্য কখনোই হবে না। জায়গাটা কেমন আমি বলতে পারবো না, কিন্তু তুমি আমার পাশে আছো না, পৃথিবীটা আমার কাছে অনেক সুন্দর লাগছে। এখন সাবধানে বসো। এখানে বসুন, আস্তে। বসছো? তুমি বসো। ওকে, বলো এখন কেমন লাগছে তোমাকে? ওই যে বললাম, তুমি আমার পৃথিবীর আলো, তোমাকে দিয়ে আমি আমার সারা দুনিয়া দেখব। আচ্ছা আকাশ, বলো। তোমাকে একটা কথা বলি। হ্যাঁ বলো। তুমি যে আমাকে ভালোবেসে বিয়ে করেছো, তুমি কি খুশি আমাকে নিয়ে? আমি 100% খুশি, কারণ আমি তোমাকে ভালোবেসে বিয়ে করছি। তোমার সঙ্গে আমার 1 বছর রিলেশন ছিল। রিলেশন করে আমরা বিয়ে করেছি। আমাকে কিন্তু অনেকেই অনেক কথা বলছে যে তুই এমন একটা হ্যান্ডসাম ছেলে হয়ে, এমন একটা লয়াল ছেলে হয়ে কেন একটা অন্ধ মেয়েকে বিয়ে করছিস। কিন্তু আমি তাদের কোনো কথায় কখনোই কান দেয়নি। কেন জানো? শুধু তোমাকে ভালোবাসি এজন্য। সত্যি কথা বলতে কি জানো, বলো। তুমি যেদিন প্রথম আমাকে প্রপোজ করেছিলে, সেদিন তোমাকে না খুব দেখার ইচ্ছা ছিল, কিন্তু আমার দুর্ভাগ্য সেটা হয়তো কখনো কোনোদিন হবে না।
দুর্ভাগ্য কেন বলছো? এটা হয়তো উপর থেকে তোমার নির্দেশ, আমার নির্দেশ যে তোমাকে একটা মানুষ পৃথিবীতে এত ভালোবাসে, অথচ তুমি তার মুখটা কখনো দেখতে পারবে না। এটা তারই নির্দেশ, এটা মেনে নাও। এই নিয়ে কখনোই মন খারাপ করবো না। মনে রাখবো সব সময়, সব সময়, প্রত্যেকটা টাইমে তোমার হাজবেন্ড, তোমার স্বামী, আমি আকাশ তোমার পাশে থাকবো, কোনো রকম চিন্তা করবো না, ঠিক আছে? এই জন্য তো তোমার সাথে আমার মনোমালিন্য কোনো দিন হবে না। আচ্ছা আকাশ, বলো। তোমার মনে আছে কলেজের প্রথম দিন? হ্যাঁ, তুমি অবশ্যই। আমাকে নিয়ে একটা র্যাঙ্ক করেছিলে। ওই দিন আমি না খুব কষ্ট পেয়েছিলাম জানো। তখন তো তুমি জানতে না যে আমি অন্ধ। তখন সত্যি তো আমি জানতাম না। আমি জানলে কি কখনোই এরকমটা করতাম বলো? বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা দিতে গিয়ে এরকমটা হতেই পারে। ইটস ওকে, হয়ে গেছে, যা হয়ে গেছে বাদ দাও। এখন তো আমরা বিয়ে করছি, আমাদের সংসার হবে, সামনে আমাদের একটা ভবিষ্যৎ আছে, তাই নিয়ে ভাবো না। কয়েকদিন পরে আমাদের ফ্যামিলিতে একটা বাবু আসবে, তাদেরকে নিয়ে ভাবো। ওই সমস্ত পাস্টে যা ঘটে গেছে ওগুলো ফেলে দাও, লাইফ থেকে ওগুলো একদম ফেলে দাও, ওগুলো নিয়ে কখনোই ভাববো না। মনে রাখবো প্রত্যেকটা সময় ফিউচার, প্রেজেন্ট নিয়ে ভাববো, কখনোই অতীত নিয়ে ভাববো না। তাহলে দেখবো জীবনে অনেক দূর অব্দি আগাইতে পারবো, ঠিক আছে? আকাশ, বলো। তুমি আমাকে একটু জড়িয়ে ধরবে? এটা আবার বলতে হয়?